সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। এক ভাই প্রশ্ন করলেন যে ব্যাংকে টাকা রেখে সুদটা খাওয়া যাবে কিনা। সুদ বলছেন কেন ভাই? সুদ শব্দের অর্থটা আপনি হয়তো বুঝতে পারেননি। সুদ হলো অনৈতিক ঋণ ব্যবস্থা। আসুন আমি কোরআনের রেফারেন্স দিয়ে আপনাদের বলছি। সূরা বাকারার 275 নম্বর আয়াতে সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এবার আমাদের অনেকেই জানেন না সুদ শব্দের অর্থ কি। কোরআনিক ভাষা হলো রিবা, আর রিবা শব্দের অর্থ হলো ইউসারি। ইউসারি শব্দের অর্থ হলো অনৈতিক ঋণ ব্যবস্থা। খুব ক্লিয়ার, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন অনৈতিক ঋণ ব্যবস্থা। তা এখানে দেখেন সূরা নেসার 161 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি বিধান দেওয়া সত্ত্বেও মানুষ অনৈতিক ঋণ ব্যবস্থা চালু করেছেন, অর্থাৎ অন্যায়ভাবে মানুষের কাছ থেকে দ্বিগুণ তিগুণ হারে সুদ নিচ্ছেন, অনৈতিক ঋণ ব্যবস্থা চালু করেছেন। তাদের জন্য কঠিন শাস্তির কথা বলছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কি ঋণ করতে পারবো কিনা, ব্যাংক থেকে কি ঋণ করতে পারবো না, বা ব্যাংকে টাকা রেখে আমরা তার লাভাংশ খেতে পারবো কিনা। আপনি ব্যাংকে 5 লক্ষ টাকা রাখলেন, কিসের কারণে? ব্যবসা। ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান, টাকা দিয়ে তারা ব্যবসা করছেন। তো ব্যবসা তো আল্লাহ হালাল করেছেন। আপনি ব্যাংকে টাকা রাখলেন, 2 জন সাক্ষী রেখে আপনি টাকা রাখলেন, আপনাকে ব্যাংক কাগজপত্র দিবে, ব্যাংক ডকুমেন্টস দিবে, এবং ব্যাংক বলবে যে আপনাকে কত পার্সেন্ট হারে লাভাংশ দিবে। কিন্তু ব্যাংক হলো ঋণদাতা সংস্থা। এখন ব্যাংক যদি এই 10% হার থেকে ক্রমান্বয়ে আপনাকে কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বা মিথ্যা বলে 13% না করে 8% লাভাংশ দিচ্ছে, তাহলে কি হলো? অনৈতিক ঋণ ব্যবস্থা করলো, ব্যাংক আপনাকে জালিয়াতি করলো। অর্থাৎ 10% কন্ট্রাক্ট হয়েছিল, আপনাকে কমিয়ে সেটা 8% করে দিল। ব্যাংকের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, ব্যাংক বলবে যে এটা বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক এটাকে এই অনুমোদন দিয়েছেন, এখন 8% দেওয়া হবে। অর্থাৎ 10% আপনাকে দিয়েছিল, কিন্তু 8% করছে। তার মানে ঋণদাতা সংস্থা আপনার সাথে জালিয়াতি করলো, আপনাকে ঠকালো। এটাকেই বলা হয় সুদ। এই ঋণদাতা সংস্থাকে আল্লাহ বলছেন যে তুমি মানুষকে ঠকিও না। দেখেন এখানে আল্লাহ আরো কি বলছেন। সূরা ইমরানের 130 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনগণ, তোমরা দ্বিগুণ তিগুণ হারে ইউসারি নিও না। যদি তারা ঋণ দিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে সময় দাও, যদি একেবারে না দিতে পারে তাদেরকে মওকুফ করো। ব্যাংক কিন্তু আপনাকে ঋণ দিবা আপনি কি আছে, আপনার কত সম্পত্তি বা মর্গেজ নিয়ে তারপরে দিবে। তারপরেও যদি ব্যাংকগুলি আপনার সাথে জালিয়াতি করে, আপনাকে 10% দেওয়ার কথা সেখানে 8% করে, তাহলে আপনি ঠকলেন। তার মানে এটাকে ইউসারি বলে, অনৈতিক ঋণ ব্যবস্থা বলে। সেটা ঋণদাতা সংস্থাকে আল্লাহ বলছেন যে এই ধরনের করো না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ ঋণ নিতে কি আল্লাহ বলছেন? অবশ্যই বলেছেন। সেটা পাবেন আপনি সূরা বাকারার 280 নম্বর আয়াতে। এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন, যদি ঋণ গ্রহীতা ঋণ দিতে ব্যর্থ হয়, অর্থাৎ সে পারছে না, তার এখন দুঃসময় যাচ্ছে, তখন ঋণ গ্রহীতাকে বলা হবে তাদেরকে সময় দাও। আর যদি মওকুফ করে দিতে পারো তাহলে আরো ভালো। তার মানে এখানে আল্লাহ বলছেন তাদের সময় দাও। তার মানে এখানে সুস্পষ্ট যে আপনি ঋণ নিতে পারবেন, সেটা ব্যাংক থেকে হোক বা যে কোনো ঋণদাতা সংস্থার কাছ থেকে হোক। সুদ হইল অনৈতিক ঋণ ব্যবস্থা, ইউসারি। সুতরাং যদি অনৈতিক ঋণ ব্যবস্থা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখন ব্যাংক যদি অনৈতিক ব্যবস্থা করে আপনার কাছ থেকে টাকা আপনাকে কম দেয়, আপনি 5 লক্ষ টাকা রাখলেন, আপনাকে কম দিল, সেটা ব্যাংক বুঝবে।
কিন্তু আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে সেই লাভাংশটা খেতে পারবেন না। আমাদের প্রচলিত মোল্লারা অনেকে বলে এটা সুদ। আসলে আমি বলবো যে সুদ কি, এই জিনিসটাই তারা বুঝতে পারছে না। সুদ হইল অনৈতিক ঋণ ব্যবস্থা। এটা ব্যাংক অনৈতিক ব্যবস্থা করবে যদি ব্যাংক আপনার সাথে জালিয়াতি করে, কিন্তু আপনি তো করেন না। সুতরাং যারা ঋণ গ্রহীতা তারা কিন্তু অন্যায় কোনো কিছু করতে পারবে না, তাদের হাতে ক্ষমতা নেই। আপনি ব্যাংকের থেকে ঋণ আনলেন, যদি জমা না দেন ব্যাংক কেস করতে পারবে। এখন ব্যাংক যদি জালিয়াতি করে আপনাকে 10% করার কথা কিন্তু সেখানে 8% হারে লাভাংশ দিচ্ছে, তাহলে ব্যাংক আপনার সাথে জালিয়াতি করছে। এই কথাই আল্লাহ বলছেন ওই ব্যাংকের মালিক যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, সকলেই জাহান্নামে যাবে, কারণ ইউসারে নিচ্ছে, তারা অনৈতিক ঋণ ব্যবস্থা অবলম্বন করছে। আজকের সমাজে দেখবেন যে আপনাকে বলা হয়েছে 10%, কিন্তু দিছে 8%। যখন আপনি ব্যাংক থেকে টাকা আনবেন আপনার কাছ থেকে বলে নিছে 10%, কিন্তু দিতে হচ্ছে 13%, লাভ দিতে হচ্ছে। সুতরাং এই যে অনৈতিক ব্যবস্থা ঋণ দাতা সংস্থাগুলি করছে, সেটাই আল্লাহ হারাম করেছে। কিন্তু আপনি ব্যাংকে টাকা রেখে তার লাভাংশটা খেতে পারবেন না, আমাদের প্রচলিত মোল্লারা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান, তারা টাকা দিয়ে টাকা লাভ করছেন। আপনি যদি তাই মনে করেন তাহলে দেখেন বাংলাদেশ দরিদ্র দেশ, এরকম অনেক দেশ আছে দরিদ্র, তারা বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নেয়, বড় বড় ব্যাংকের কাছে ঋণ নেয়, এক দেশ অন্য দেশের কাছ থেকে ঋণ নেয়, তারাও তো ঋণ দিচ্ছে। তা আমাদের দেশে ঋণ নিচ্ছে, ঋণ দিচ্ছে, তাহলে তো আমাদের দেশের সব টাকাই অবৈধ হয়ে যেত না? যদি আমাদের যে প্রচলিত সমাজের মোল্লারা যেভাবে বলছেন যে একটা টাকাও যদি ওই সুদের টাকার সাথে মিক্স হয়ে যায় তাহলে ওইটাও হারাম হয়ে গেল, এই ধরনের কিছু না ভাই। ব্যাংক ছাড়া তো দুনিয়া চলবে না। আপনি ব্যাংকের টাকা রেখে যে লাভাংশটা আসে সেটা আপনি খেতে পারবেন। যদি অনৈতিক কিছু থাকে, এটা হলো ঋণদাতা সংস্থা, অর্থাৎ ব্যাংকে আল্লাহ বলছেন যে যারা ঋণ নিছে তাদের কাছ থেকে ইউসারি নিও না, অনৈতিক কোনো ঋণ ব্যবস্থা চালু করো না। তাদেরকে 10% করে দিবে বলে যে প্রতিজ্ঞা করেছ, সেই 10%ই দাও, এটা কমিয়ে 8% এনো না। বা ব্যাংক থেকে আপনি টাকা নিলেন, আনলেন 10%, জমা দিতে হবে 13%। এই যে অনৈতিক ব্যবস্থা, অর্থাৎ আপনার যে কন্ট্রাক্টটা থাকবে, এই কন্ট্রাক্ট তারা যদি কেউ না মানে তাহলে সেখানেই অনৈতিক হয়ে যাবে, সেটাকেই সুদ বলে। আমাদের প্রচলিত মোল্লারা ঢালাইভাবে সুদের কথা বলে। সুদটা কি? এটা তো অনৈতিক ঋণ ব্যবস্থা, এই কথাটাই বোঝানো হয় না। আশা করি বুঝতে পেরেছেন ভাই, যিনি প্রশ্ন করেছেন এবং যারা শুনছেন। এবার আসুন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু ব্যবসার মধ্যে যদি অনৈতিক কোনো কিছু থাকে, আপনি 5 টাকার জিনিস যদি 50 টাকা বিক্রি করেন, কারণ সাধারণ মানুষকে আপনি ঠকালেন, লাভ করবেন, কিন্তু সেখানেও নিয়ম আছে, আপনার ইনসাফ আছে। আজকের সমাজে মানুষ দেখবেন ব্যবসা করছে কিন্তু মানুষকে ঠকাচ্ছে, ব্যবসা করছে অনৈতিকভাবে করছে, মিশ্রিত করছেন, ফরমালিন দিচ্ছেন, মানুষকে মারছেন, তারা তাতে করে তারা ব্যবসা করছেন। খাদ্যদ্রব্য আটকে রেখে কৃত্রিম দাম বাড়াচ্ছেন লাভের জন্য, আবার সেই লাভের টাকা দিয়েই মানুষ হজে যাচ্ছে, হজ করে যাচ্ছে, তারা ভাবছে যে আমার সব গুনাহগাথা মাফ হয়ে যাবে। এই ধরনের হজ আল্লাহ কখনোই কবুল করবে না। সুতরাং এই ব্যবসায় যদি অনৈতিক কোনো কিছু থাকে, সেই ব্যবসা সুদের চেয়েও খারাপ। আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, ব্যবসার মধ্যে ইনসাফ থাকতে হবে। ঋণ মানুষ গ্রহণ করবে এবং ঋণ দিবে, এটাই নিয়ম, কিন্তু সেখানে নৈতিকতা থাকতে হবে। ইউসারি থাকা যাবে না, অনৈতিক কোনো কিছু থাকা যাবে না, কৌশলগতভাবে মানুষকে ঠকানো যাবে না। কিন্তু ব্যাংকগুলি কি করছে সেটা ব্যাংকই জানে। আর 10% আনছেন,
দেখা গেল ব্যাংক বলবো যে এটা বেড়ে গেছে এখন সুদের হার, আপনাকে 13% জমা দিতে হবে। আর যখন আপনি ব্যাংকে টাকা রাখবেন 10% আপনাকে দেওয়ার কথা, কিন্তু সেটা কমে যাবে। কিন্তু সব ব্যাংক নয়, আমি কোনো ব্যাংকের কথা বলিনি, কিন্তু এরকম হচ্ছে, সেটাকেই বলছে অনৈতিক ঋণ ব্যবস্থা। এই অনৈতিক ঋণ ব্যবস্থা যেন না হয় সেই কথাই আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন যে মানুষকে ঋণ নিতে পারবে, মানুষ ঋণ নিতে পারবে, সেটা ব্যাংক হোক, যে কোনো ঋণদাতা সংস্থার কাছে হোক। এখানে নৈতিকতা থাকতে হবে, দুই দল জানতে হবে যে কি হচ্ছে, এবং সাক্ষী প্রমাণের মাধ্যমে ডকুমেন্টস থাকতে হবে। আমি 10% নিলাম, আমার এটা কমে গিয়ে 8% হলো কেন? বা আমি ব্যাংক থেকে টাকা আনলাম 9%, সেটা 13% হলো কেন? এটাই হলো অনৈতিক, এটাকেই সুদ বলা হয়। সুতরাং সুদ হলো অনৈতিক ঋণ ব্যবস্থা। এটা ঋণদাতা সংস্থা এবং গ্রহীতা উভয় যেন এটা থেকে দূরে থাকে, এই কথাই আল্লাহ বলছেন। অনৈতিক কোনো কিছু, মানুষ ঠকানো সবচেয়ে বড় পাপ। আজকের সমাজে দেখবেন মানুষ মানুষকে ঠকাচ্ছে, মানুষ মানুষের সম্পত্তি গ্রহণ করছে, আবার টুপি মাথায় দিছে, দাড়ি বড়, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ছে, লোক দেখানো নামাজ এবং আবাদত করছেন। এই আবাদত মানুষের জীবনে কোনো কাজে আসবে না, আখেরাতে জান্নাতের জন্য এই আবাদত কোনো কাজে আসবে না। সুতরাং ঋণ নেওয়া যাবে, এখানে নৈতিকতা থাকতে হবে, যেন অনৈতিক কোনো কিছু না থাকে। অনৈতিক ঋণ ব্যবস্থার নামই হলো সুদ বা ইউসারি, রিবা। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, কোরআন অনুসারে জীবন প্রতিষ্ঠা করুন, জান্নাত আপনার কাছে আসবে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম।